আমি এখান থেকে আপনারা যারা ফেসবুক পেজ ক্রিয়েট করেছেন, আমি এখান থেকে যে কোনো একজনকে নিয়ে নিব যার ইন্টারনেট কানেকশন ভালো আছে এবং মোবাইল ভালো কন্ট্রোল করতে পারেন এবং আশেপাশে কোনো নয়েজ বা সাউন্ড নেই, এই ধরনের একজনকে নিয়ে নিব। দয়া করে একটু হাত তুলবেন এরকম একজন থাকলে। আমি নিয়ে নিচ্ছি উত্তম। উত্তম, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি ভাইয়া, শুনতে পাচ্ছি, আপনি বলেন। ওকে, আপনার ইন্টারনেট কানেকশন ঠিক আছে এবং আশেপাশে নয়েজ জি নেই, নয়েজ ভাইয়া। ফ্রি আছে? জি জি। ওকে। সবকিছু ক্লিয়ার। ওকে ওকে। আপনি একটা ফেসবুক পেজ খুলেছেন? জি। ওকে, ঠিক আছে, আপনি স্ক্রিনটা শেয়ার করেন। আমি আমি কি স্ক্রিন শেয়ার করবো? হ্যাঁ শিওর, স্ক্রিন শেয়ার করতে হবে। হ্যাঁ জি ভাইয়া, শেয়ার হয়ে গেছে। ওকে, ফেসবুক পেজে যাবো আমি এখন? আমি যেটা বলবো সেটা করবেন, এর বাইরে কিছু করবেন না, ঠিক আছে? এখানে একটু হোল্ড রাখেন। ওকে, আমরা একটু ফেসবুক অ্যাপসে যাব, ঠিক আছে? অ্যাপসের মধ্যে ফেসবুক, যাব? হ্যাঁ ফেসবুক অফিসিয়াল অ্যাপসে যাব। এটা আমার পেজটা লগ ইন করে আছে এখানে আমার। ওকে, এখানে পেজটা লগ ইন করা আছে। আপনারা ফেসবুক পেজ থেকে আইডিতে সুইচ করা, আইডি থেকে পেজে যাওয়া অলরেডি এগুলা জানেন, তাই না? কিভাবে পেজ থেকে আইডিতে যাইতে হয় জি এটা ভাইয়া। আপনার। আচ্ছা, প্রোফাইলে যান। প্রোফাইলে যাব? হ্যাঁ হ্যাঁ, প্রোফাইলে যান। এটা আপনার ফেসবুক পেজ, উত্তম কুমার। ওকে। আপনি একটা আপনার নিজের ইমেজ দিয়েছেন এবং কভার ফটো দিয়েছেন। ওকে, মোটামুটি সেট আপ করেছেন, হেলথ গুড আছে। ওকে, তো আমরা প্রথমে যেটা শিখবো ইউআরএল কাস্টমাইজ করা। আমরা একটু এই ফেসবুকের এখানে আমরা যখন প্রোফাইলে আসবো এখানে থ্রি ডট নামে একটা অপশন পাবো। থ্রি ডট অপশনে ক্লিক করি। জি ওকে, একেবারে নিচে চলে আসি, নিচে দেখি আমরা ইউর পেজ লিংক, ইউর পার্সোনালাইজেশন লিংক অন ফেসবুক। আমরা এখানে যে লিঙ্কটা দেখতে পাচ্ছি, এই লিঙ্কটা আসলে কাস্টমাইজ করা লিঙ্ক নয়, ঠিক আছে? লিঙ্কটাতে দেখেন কিছু সংখ্যা আছে, তাই না? জি। জি ভাইয়া। এই লিঙ্কটা আসলে আমরা শেয়ার করি কাউকে, ঠিক আছে? তো এটাকে আমরা প্রফেশনালি এটা কি? করতে, উত্তম, আমি যেটা বলবো সেটা করবেন, এর বাইরে কিছু করবেন না এবং কথা বলাও প্রয়োজন নেই, ঠিক আছে? ঠিক আছে ভাইয়া। ওকে। আহ আমরা এই লিঙ্কটা কাস্টমাইজ করার জন্য আমাদেরকে আসলে ব্রাউজারের সাহায্য নিতে হবে। So, আমাদের সবার ফোনে ক্রোম ব্রাউজার আছে, ঠিক আছে? একটু এখান থেকে মিনিমাইজ করে বের হয়ে যান। বের হয়ে একটু ক্রোম ব্রাউজারটা ওপেন করেন। আমাদের সবার ফোনে ক্রোম ব্রাউজার আছে, এখান থেকে বের হয়ে যান। হুম, আপনার ফোনে ক্রোম ব্রাউজার আছে নিশ্চয়ই, ক্রোম ব্রাউজারটাকে ওপেন করেন। ওকে, এখানে আমরা উপরে সার্চ অর টাইপ ইউআরএল, আমরা এখানে লিখে সার্চ করব facebook.com। এখানে লিখে সার্চ করব facebook.com। আপনার স্পেস হয়ে গেছে ডট, এভাবে না প্লিজ, এভাবে না, আবার ওখানে টাইপ করেন উপরে। এখানে না, এখানে না, এটা গুগল, গুগলে আমরা সার্চ করবো না। গুগলে কখনো লিঙ্ক সার্চ করে না, লিঙ্ক সার্চ করে ইউআরএল অপশন উপরে উপরে। আপনি ওখানে ঢুকেন, ওখানে উপরে ক্লিক করেন, ওই যে google.com আছে, হ্যাঁ ওকে ওকে। এখানে facebook.com লিখে সার্চ করেন, এখানে স্পেস হয় না। আমরা যখন কোনো ইউআরএল লিখে সার্চ করি সেখানে কখনো স্পেস হয় না, ঠিক আছে? ওকে, সার্চ করে দেন। এখন দেখেন আমরা সরাসরি ফেসবুকে চলে, আচ্ছা এখানে আপনার ফেসবুক আইডি লগ ইন করা নেই, তাই না? আমাদের ফেসবুক আইডি আসলে জি ব্রাউজারে লগ ইন করতে হবে। আমাদের যাদের লগ ইন করা নেই, আমরা এখানে ফেসবুক আইডিটা লগ ইন করে নিতে হবে, ঠিক আছে? তো উত্তম, আপনার ফেসবুক আইডিটা এখানে লগ ইন করেন। আমি ততক্ষণে আপনার স্ক্রিনটা বন্ধ করে দিচ্ছি। সিকিউরিটি পারপাসের কারণে স্ক্রিন বন্ধ করতে হচ্ছে আমাকে, ঠিক আছে? আপনি ফেসবুক আইডিটা লগ ইন করেন, লগ ইন করে আমাকে একটু জানান ফার্স্ট, ঠিক আছে? আমি স্ক্রিন বন্ধ করে দিচ্ছি আপনার। ওকে, বন্ধ হয়ে গেছে, আপনি লগ ইন করেন। এখানে ফেসবুক আইডি লগ ইন করতে হবে, নট ফেসবুক পেজ। আমাদের ফেসবুক পেজ থাকে কিসের আন্ডারে? আমাদের ফেসবুক পেজ থাকে ফেসবুক আইডির আন্ডারে, তাই না? আমাদের একটা ফেসবুক আইডির আন্ডারে আমরা 10টা 15টা 20টা 5টা অনেক ফেসবুক পেজ খুলতে পারি বা অ্যাক্সেস নিয়েও রাখতে পারি।
ঠিক আছে, অনেকগুলো পেজের অ্যাক্সেস আমরা, অ্যাডমিন থাকতে পারি, পেজের অনার থাকতে পারি। ঠিক আছে। প্রথম আপনার আশেপাশে নয়েজ আসতেছে, প্লিজ নয়েজ ফ্রি করতে হবে। জি ভাই, এখন ঠিক আছে, এখন আর কথা হবে না। ওকে ওকে, আপনি লগ ইন করবেন। আমার তো স্ক্রিন শেয়ার বন্ধ হয়ে গেছে। আমি বন্ধ করেছি আপনার স্ক্রিন শেয়ারে। আপনি কি আমার কথা শুনেন না? হ্যাঁ জি, এখন শুনতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, আপনি হচ্ছে আপনার ফেসবুক আইডিটা লগ ইন করতে হবে। ওখানে একটু লগ ইন করেন কাইন্ডলি ফেসবুক আইডিটা ব্রাউজারে। আমরা স্ক্রিনটা বন্ধ করে দিছি সিকিউরিটি পারপাসের কারণে। ঠিক আছে, আপনি লগ ইন করেন, ঠিক আছে তারপর ভাই, একটু ফাস্ট করতে হবে প্লিজ। একটু অপেক্ষা করি আমরা, উনি ফেসবুক আইডিটা লগ ইন করে নিক। আপনারা অবশ্যই ফেসবুক আইডি লগ ইন যদি না থাকে লগ ইন করে নেবেন, যদি লগ ইন থাকে তাহলে আর তো লগ ইন করতে হচ্ছে না, তাই না? এখানে এমন কেউ আছেন যে ফেসবুক পেজ এখন পর্যন্ত খুলতে পারেন না? যদি থাকেন তাহলে চ্যাট বক্সে একটু মেসেজ করে আমাকে জানাবেন। ভাই ওইখানে কি প্রথমে যে আছে মোবাইল নাম্বার আর ইমেল অ্যাড্রেস, ওখানে কি ইমেল অ্যাড্রেস দিব না ফোন নাম্বার দিব? আচ্ছা, যেটাই দেন, আপনি ফেসবুক আইডি কখনো লগ ইন করেন না, আপনি এখনো তো পারেনই না। আচ্ছা, ঠিক আছে, আপনার করতে হবে না। উত্তম, আমি নিজেই করতেছি। আমি বুঝতে পারছি আপনাদেরকে দিয়ে হবে না, অনেক সময় চলে যাবে আসলে, সময়টা বেশি দেওয়া যাবে না। আমাদেরকে যেহেতু 3টা পার্টে ক্লাস নিতে হবে। আমি সরাসরি স্ক্রিনে চলে গেছি। ঠিক আছে, আমার স্ক্রিনটা একটু খেয়াল করেন। ওকে, এই মুহূর্তে মেসেজ করা যাবে না, হাত তোলা যাবে না, ক্লাস নেওয়া অবস্থায় হাত তোলা যাবে না, মেসেজ করবেন না, আমি যেহেতু না বলে দিচ্ছি। ওকে, আমরা ক্রোম ব্রাউজারে চলে আসবো। সো ক্রোম ব্রাউজারে আসার পরে আমরা এখানে লিখে সার্চ করবো facebook.com। ঠিক আছে, তো আমি facebook.com লিখে সার্চ করে দিলাম। একটু অপেক্ষা করেন, আমার ইন্টারনেট স্লো কাজ করছে, আমি একটু ইন্টারনেটটা ইয়ে করে দিই। ওকে, এখন ঠিক আছে। আচ্ছা, আমরা যখন এখানে facebook.com এ যাব, এখানে আমার ফেসবুক আইডিটা লগ ইন করা আছে। ঠিক আছে, আমার ফেসবুক আইডিটা এখানে লগ ইন করা আছে। আপনাদের যাদের ফেসবুক আইডি লগ ইন করা না থাকবে, এখানে ফেসবুক আইডিটা লগ ইন করে নিতে হবে। আশা করি আপনারা সবাই লগ ইন করতে পারেন, যেহেতু আপনারা ফেসবুক চালাচ্ছেন। ফেসবুকে আইডি যেভাবে লগ ইন করে এখানেও সেম ভাবে লগ ইন করে আপনারা লগ ইন করে নেবেন। ঠিক আছে, আমিনা বিবি, আমার স্ক্রিনটা কি হচ্ছে ফ্রিজ হয়ে আছে কিনা একটু কাইন্ডলি জানাবেন। আমিনা বা বিউটি আছেন, বা একটু কমেন্ট। ভাই আপনার স্ক্রিন দেখা যাচ্ছে না। ফ্রিজ হয়ে আছে। হ্যাঁ ভাই, এখন 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 ঠিক আছে। এখন ঠিক। ওকে, ঠিক আছে। এখন দেখা যাচ্ছে। ওকে, তো আমরা এখানে ফেসবুকটা লগ ইন করলে আমরা এভাবে দেখতে পাবো। ঠিক আছে, এখানে আমার ফেসবুক আইডিটা লগ ইন করা আছে। এখান থেকে আমরা ফেসবুক পেজে যেতে হবে। তো সবার প্রথমে আমরা যেটা করব, উপরে 3 ডট অপশন আছে, এখানে ব্রাউজারের 3 ডট অপশনে ক্লিক করে আমরা এখান থেকে ডেস্কটপ সাইট ওপেন করব। ডেস্কটপ মানে কম্পিউটার। ঠিক আছে, এখানে 3 ডটে ক্লিক করে আমরা ডেস্কটপ মোড ওপেন করব। 3 ডটে ক্লিক করলাম, এখানে ডেস্কটপ সাইট নামে যে অপশনটা আছে আমরা এখানে ক্লিক করব। ওকে, এখানে ক্লিক করলে আমাদের ফোনে কম্পিউটারের মতন দেখা যাবে। হ্যাঁ, মানে ফেসবুক আসলে ল্যাপটপ বা কম্পিউটার লগ ইন করলে যেমন দেখা যায় সেমন ওইভাবে আসবে। ওকে, এখন আমরা কাজ করব।
ওকে, এভাবে যখন এসে পড়ছে, ডেস্কটপ মোড যখন ওপেন করেছি আমরা আমরা একটু জুম করব। আমি একটু জুম করে দেখাচ্ছি আপনাদেরকে বোঝার সুবিধার্থে। জুম করে ডান দিকে উপরে আসবো, একটু জুম করে উপরে। এই যে উপরে এখানে আমি একটা আমার প্রোফাইল ফটো দেখতে পাচ্ছি, মানে এটা আমার এখানে ফেসবুক আইডির প্রোফাইল। আপনার ফেসবুক আইডির প্রোফাইল আপনি এখানে দেখতে পাবেন, ঠিক আছে? সো এখানে ক্লিক করতে হবে। ওকে, এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে আপনার ফেসবুক আইডিটা এখানে দেখাবে এবং তার নিচে ফেসবুক পেজ দেখাবে। এই যে আমার এখানে একটা পেজ, আমার এখানে অনেকগুলো পেজ আছে, এই জন্য এখানে সি অল প্রোফাইল দেখাচ্ছে, মানে অনেকগুলো পেজ। সো আমি যদি সি অল প্রোফাইলে ক্লিক করি, স্ক্রিনটা ছোট করি, তাহলে এখানে সবগুলো পেজ আমার দেখাবে। একটু জুম করে দেখে দেখেন, আমার অনেকগুলো পেজ আছে, সবগুলো পেজ এখানে আমাকে দেখাচ্ছে, ঠিক আছে? সো আমি একটু যেমন আমি কোন পেজটাতে যাব, যেমন আমি মনে করেন যে এই পেজটাতে যাব। আমি মায়া নামে যে লেখা পেজটা আছে এই পেজটাতে যাব আমি। তো আমি এই পেজের উপরে ক্লিক করব। আপনি যে পেজটা লগে সুইচ করবেন এখানে, সেই পেজের উপরে ক্লিক করলে এখানে অটোমেটিক সুইচ হয়ে যাবে। আমার পেজটা অটোমেটিক সুইচ হয়ে গেছে। ওকে, এখন আমরা ফেসবুক পেজে চলে আসছি। কিভাবে বুঝলাম? এই যে এখানে জুম করে আমি দেখাই একটু, দেখেন এখানে এই যে মায়া লেখা, তার মানে এই যে আমার পেজটার নাম কি ছিল, মায়া, ঠিক আছে? ওকে, পেজটা চলে আসছে। তো স্ক্রিনটা যখন এভাবে থাকবে, আপনি জুম করে কাজ করবেন। জুম করে কাজ করলে হবে কি, আপনাদের কাজ করতে সুবিধা হবে। জুম কিভাবে করে, স্ক্রিনে জুম করার জন্য আহ, দুই আঙ্গুল দিয়ে ধরে এভাবে টান দিলে জুম হয়, ঠিক আছে? হ্যাঁ, আপনারা আশা করি জুম করতে জানেন। ওকে, যখন আমরা ফেসবুক পেজটা সুইচ করব, তারপরে এখানে আমরা দেখতে পাবো আমাদের ফেসবুক পেজের প্রোফাইল ফটো। সো আমরা এখানে ক্লিক করব আবারও। এখানে ক্লিক করলে আমরা এখান থেকে দেখতে পাবো সেটিং অ্যান্ড প্রাইভেসি। সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করব। ক্লিক করলে এখানে আবারও সেটিং দেখতে পাবো, জাস্ট সেটিংস অপশনে ক্লিক করে দিব। ওকে, সেটিংস অপশনে ক্লিক করলে আমরা এরকম একটা ইন্টারফেস পেয়ে যাব। পার্ট বাই পার্ট বুঝেন, ঠিক আছে, যে থেকে কোথায় যায়, এই সিস্টেম গুলো বুঝেন। ওকে, যখন এরকম একটা ইন্টারফেস আসবে, আমি আবারও জুম করে ধরবো। জুম করে বাম দিকে উপরে আসবো। এই যে এখানে আমি মার্ক করে দেখাচ্ছি, মার্ক করে দেখলে আপনারা সহজে বুঝতে পারবেন। সার্চ সেটিং। সো আমরা সার্চ সেটিং এ ক্লিক করব। আমরা এখানে লিখবো নেম। আমরা নেম লিখে সার্চ করব। নেম লিখার পরে এখানে নেমের একটা রিকমেন্ডেশন সাজেশন আসছে, হ্যাঁ? মানে এই যে নেমের এখানে একটা অপশন আসছে। তো জাস্ট আমি কি করব, এই নেম অপশনে ক্লিক করে দিব। ওকে, নেম অপশনে ক্লিক করলে এখানে অটোমেটিক আরেকটা অপশনে নিয়ে আসবে, নেম। আমি আবারও এটার উপরে ক্লিক করব। ওকে, এটার সাথে ক্লিক করার পরে একটি স্ক্রিনটা ছোট করি, ছোট করলাম। ওকে, স্ক্রিন ছোট করার পরে এখানে আমি দেখতে পাচ্ছি নেম এবং তার নিচে দেখতে পাচ্ছি ইউজার নেম। ওকে, আচ্ছা, আমরা তো মূলত ফেসবুক পেজের লিঙ্ক কি করব, চেঞ্জ করব, তাই না? যেখানে একটা লিঙ্ক সেট আপ করা নাই, কিছু সংখ্যা আছে, সেটাকে চেঞ্জ করে আমরা একটা লিঙ্ক চেঞ্জ করব। তো লিঙ্কটা আসলে কি, আমরা যেটা ইউজার নেম দিব সেটাই আসলে লিঙ্ক, ঠিক আছে? একটা পেজের ইউজার নেমই হচ্ছে তার লিঙ্ক। মানে ইউজার নেমটা হচ্ছে জাস্ট ইউজার নেম, তার সাথে একটা ফেসবুকের ডোমেইন এবং হোস্টিং মিলিয়ে সেটা লিঙ্ক তৈরি হয়, ঠিক আছে? সো আমরা এখানে ইউজার নেম চেঞ্জ হইলে, এখানে ইউজার নেম আমরা চেঞ্জ করলে সেটা লিঙ্ক চেঞ্জ হবে, ঠিক আছে? ওকে, একটু জুম করে নিলাম। ইউজার নেম এখানে সামনে একটু আমরা সামনে স্লাইড করব, আর সামনের দিকে দেখতে পাবো এডিট, ঠিক আছে? এই এডিট দেখতে পাবো, আমরা এডিট অপশনে ক্লিক করে দিব। ওকে, এডিট অপশনে ক্লিক করার পরে এখানে আমরা ইউজার নেমের একটা ঘর দেখতে পাবো। তো ইউজার নেমের এই ঘরে ক্লিক করব। এখানে ক্লিক করে আপনি যেটা ইউজার নেম দিবেন সেটা এখানে বসাই দিতে হবে, ঠিক আছে? সো অবশ্যই আপনারা যে ইউজার নেমটা দিবেন সেটা অবশ্যই আপনার পেজের নামের সাথে ম্যাচ করে দিবেন, ঠিক আছে? নামের সাথে, ফেসবুক পেজের নামের সাথে ম্যাচ করে দিবেন, তাহলে হচ্ছে সবচেয়ে বেশি বেটার হয়। হ্যাঁ, প্রফেশনাল লাগে বেশি। তো আমি দিলাম মায়া।
তো আমি মায়া দেওয়া, এখানে কিন্তু বাংলাতে ইউজার নেম কখনো দেওয়া যায় না, ঠিক আছে, ইউজার নেম ইংলিশে দিতে হবে। আমি যখন মায়া লিখলাম, এখানে বলছে 5 ক্যারেক্টারের ডট ও WFICL অফিসিয়াল। ওকে, আমি লিখলাম মায়া ডট অফিসিয়াল, এটা লিখলাম। আচ্ছা, আরেকটা জিনিস বলি, ইউজার নেম কখনো স্পেস দিয়ে হয় না, ঠিক আছে, হয়তো ইউজার নেম একসাথে লিখতে হবে, অথবা আপনি ডট দিয়ে দিয়ে লিখতে পারেন, ঠিক আছে। কখনো স্পেস দিয়ে ইউজার নেম হয় না। স্পেস মানে কি? ফাঁকা। যেমন আমি মায়া ডট অফিসিয়াল লিখলাম, তারপর একটা স্পেস দিলাম, এটা ফাঁকা করলাম, এটা কখনো হয় না, ঠিক আছে। ওকে, মাই ডট অফিসিয়াল দিলাম। এখানে দেখাচ্ছে ইউজার নেম ইজ নট অ্যাভেলেবেল। তার মানে আমি যে ইউজার নেমটা দিচ্ছি, এই ইউজার নেমটা এখানে নিচ্ছে না। কেন নিচ্ছে না? কারণ সারা পৃথিবীতে ফেসবুকে একটা ইউজার নেম একজন ব্যবহার করতে পারে, কারণ এই ইউজার নেম দিয়ে লিঙ্ক তৈরি হয়, ঠিক আছে, মানে এই ইউজার নেম থেকে লিঙ্ক তৈরি হয়। সেক্ষেত্রে যদি একই ইউজার নেম 2-3 জন দেয়, তাহলে লিঙ্ক তো একই হয়ে যাবে, তাই না? 5টা পেজের লিঙ্ক এক হয়ে গেলে কোন পেজ থেকে কোন পেজে ঢুকবে? কাজ করবে? করবে না। তো এজন্য এই যে মায়া ডট অফিসিয়াল, এটা নিশ্চয়ই অলরেডি অন্য পেজের ইউজার নেম আছে, তাই এজন্য এটা নিচ্ছে না। যেহেতু এরকম নেয় না, সাথে আমি কিছু সংখ্যা দিতে পারি বা আরো কিছু লেখা বাড়ায় দিতে পারি। যতক্ষণ পর্যন্ত আপনার ইউজার নেম ইজ নট অ্যাভেলেবল দেখাবে, ততক্ষণ পর্যন্ত আপনাকে ট্রাই করে যেতে হবে, ঠিক আছে। যেমন আমি এখানে 4 দিলাম বা 0 দিলাম, 1 দিলাম। আমি এটা কেটে দিয়ে পেজ মায়া দিলাম, আহ, মায়া অফিসিয়াল দিলাম, হ্যাঁ। ওকে, আমি পেজ ডট মায়া অফিসিয়াল দিলাম। এটা দেওয়ার পরে দেখেন আমার এটা নিয়ে নিছে ইউজার নেম ইজ অ্যাভেলেবেল, তার মানে এই ইউজার নেমটা অ্যাভেলেবেল রয়েছে। সো আমি এটাকে নিব। তো এটা নেওয়ার জন্য আমি জাস্ট এখানে যখন লিখলাম, তারপরে এখানে সেভ চেঞ্জ নামে একটা অপশন আসছে, আমি সেভ চেঞ্জে ক্লিক করে দিব। জাস্ট সেভ চেঞ্জে ক্লিক করলাম। ওকে, আমার স্ক্রিনটা ব্ল্যাক হয়ে গেছে। আমি একটু কিবোর্ডটা সরাই দিলে বুঝতে পারি। ওকে, আচ্ছা, আমরা যখন সেভ চেঞ্জে ক্লিক করব, তখন এখানে আমাকে বলবে পাসওয়ার্ড দিতে। এই পাসওয়ার্ডটা আসলে কিসের পাসওয়ার্ড? আমরা ফেসবুক পেজের, আমাদের যে ফেসবুক আইডিটা আছে, মানে যে ফেসবুক আইডির আন্ডারে আমাদের, যে ফেসবুক আইডির আন্ডারে আমাদের আমাদের পেজটা তৈরি করা হয়েছে, বা পেজটা এখন আমরা ইউজার নেম চেঞ্জ করতেছি, যে ফেসবুক আইডির আন্ডারে, ঠিক আছে। যেমন এই যে এখানে দেখাচ্ছে, এই যে আমাদের এই আইডির পাসওয়ার্ডটা এখানে দিতে বলছে। সো আমি এখানে আমার আইডির পাসওয়ার্ডটা একটু দিয়ে দিচ্ছি। ওকে, জাস্ট আমি দিয়ে দিলাম। আপনারা আপনার পাসওয়ার্ড দিয়ে দিবেন। দেওয়ার পরে এখানে সাবমিট অপশন আছে, জাস্ট সাবমিট অপশনে ক্লিক করে সাবমিট করে দিলাম। আমি সাবমিট করে দিলাম। ওকে, আমাদের ফেসবুক পেজের ইউআরএল চেঞ্জ হয়ে গেছে। চেঞ্জ হয়ে গেলে এভাবে এরকম আবার ইন্টারফেস চলে আসবে সেম ভাবে। ওকে, এটা চেঞ্জ হয়েছে কিনা আমরা চেক করব। আমরা এখান থেকে বের হয়ে আমাদের ফেসবুক অ্যাপসে চলে যাব। ওকে, আমরা ফেসবুক আইডিতে চলে আসলাম। আমরা এখান থেকে এটা তো আমার ফেসবুক আইডি, ঠিক আছে। এই আইডি থেকে যদি আমি সুইচ করে পেজে যাইতে চাই, সেক্ষেত্রে কি করব? এখানে আমরা এখানে ক্লিক করব না সবসময়, হ্যাঁ, আমরা ক্লিক করবো সবসময় এখানে, এই যে এখানে একটা অ্যারো বাটন আছে, আমরা এই অ্যারো বাটনে ক্লিক করবো, তাহলে সবগুলা পেজ দেখাবে। জাস্ট এই অ্যারো বাটনে ক্লিক করলাম। তো আমার সামনে এই যে অনেকগুলো পেজ আছে, তো জাস্ট আমি মায়া পেজে যাব, তাই আমি এটাতে ক্লিক করব। সুইচ করলাম, অটোমেটিক পেজটা সুইচ হয়ে এখানে চলে আসছে। সো আমরা একটু পেজের প্রোফাইলে ঢুকি। ওকে, প্রোফাইলে প্রোফাইলে ঢুকার পরে আমরা লিঙ্ক চেঞ্জ হয়েছে কিনা সেটা দেখার জন্য আমরা কি করব, এই থ্রি ডট অপশনে যাব। থ্রি ডট অপশনে চলে গেলাম। আমরা একটু নিচে চলে যাব। এই যে দেখেন আমাদের লিঙ্কটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আমরা একটু আগে যে লিঙ্কটা দিয়েছিলাম, এখানে ইউজার নেমটা চেঞ্জ করেছিলাম। আমি আবারও দেখাচ্ছি। আমরা এখানে যে লিঙ্কটা দিয়েছিলাম, পেজ ডট অফিসিয়াল আসছে। এই যে সামনে কিছু সংখ্যা দেখতে, এই জিনিস লেখা দেখতে পাচ্ছেন, এটা কি? https://www.facebook.com। এই জিনিসটা হচ্ছে ফেসবুকের ডোমেইন এবং হোস্টিং সার্ভার, ঠিক আছে। তারপরে আমাদের একটা স্ল্যাশ দিয়ে একটা ইউজার নেম দিয়েছে, তার মানে এই যে আমরা যে ইউজার নেমটা চেঞ্জ করছি এটা। তো এই সম্পূর্ণটা সমন্বয় হয় একটা লিঙ্ক।
আমরা কাউকে লিঙ্ক দিতে হলে এই যে লিঙ্ক, কপি লিঙ্ক অপশনে ক্লিক করে আমরা লিঙ্কটা কপি করে কাউকে দিব। ঠিক আছে, তার মানে আমরা আমাদের ফেসবুক পেজের ইউআরএল বা লিঙ্ক চেঞ্জ করা শিখে গেলাম। ঠিক আছে, ওকে, আমরা দ্বিতীয় পার্টে চলে যাব। আমাদের দ্বিতীয় পার্ট হচ্ছে কিভাবে ফেসবুক কিভাবে ফেসবুক পেজের অ্যাক্সেস শেয়ার করতে হয়। সো অ্যাক্সেস দেওয়ার জন্য আমরা কি করব, পেজের ভিতরেই থাকবো। আরেকটা জিনিস আমি বলি, আমরা যখন যে কোনো ব্যক্তিকে অ্যাক্সেস দিব, যেমন আমার যে ফেসবুক আইডি আছে এমডি শরীফুল ইসলাম, একটু আগে যে আইডিটা আমি সুইচ করে নিয়ে আসলাম, কোনটা, এটা আমার ফেসবুক আইডি। এই ফেসবুক আইডির মধ্যেই তো আমার ফেসবুক পেজ রয়েছে, তাই না? তো আমি যাকে অ্যাক্সেস দিব, অ্যাক্সেস আসলে কোথায় দেয়? একটা ফেসবুক আইডিতে একটা অ্যাক্সেস দেয়, ঠিক আছে, ফেসবুক আইডিতে অ্যাক্সেস দিতে হয়। তো সেক্ষেত্রে আমি যাকে ফেসবুক পেজের অ্যাক্সেস দিব তার সাথে, তার ফেসবুক আইডির সাথে আমার ফেসবুক আইডির ফ্রেন্ড থাকা লাগবে। যদি ফ্রেন্ড না থাকে সেক্ষেত্রে অ্যাক্সেস দেওয়া যাবে না, ঠিক আছে, দিতে পারবেন না কখনো। আপনার ফেসবুক আইডির সাথে যাকে অ্যাক্সেস দিবেন তার সাথে ফ্রেন্ড থাকা লাগবে। মোস্ট ইম্পর্টেন্ট, নোট করে রাখেন, নোটিস করেন এটা। ঠিক আছে, অ্যাক্সেস শেয়ার করতে হলে দুই আইডি ফ্রেন্ড থাকা লাগবে। ওকে, যখন ফ্রেন্ড থাকবে দেন তারপরে আপনি এখান থেকে প্রোফাইলে যান। প্রোফাইলে আসার পরে ড্যাশবোর্ডে যান। হ্যাঁ, এই যে প্রফেশনাল ড্যাশবোর্ড বা ড্যাশবোর্ড অপশন দেখতে পাবেন, এই ড্যাশবোর্ড অপশনে চলে যান। সো আসার পরে এটাকে সরাই দেন। ওকে, আমরা হচ্ছে নিচে চলে যাব। ওকে, নিচে আসার পরে আমরা এখান থেকে সিওলে যাব। দেখি সিওল এখানে অনেক সময় না থাকে। ওকে, 1 মিনিট। ওকে, আমরা এখানে যাব। হ্যাঁ, এই যে আদার্স অপশন থেকে, এখান থেকে না, মনিটাইজেশন থেকে না, আমরা যাবো এই আদার্স নিচে। ঠিক আছে, নিচে আদার্স অপশন থেকে সিওলে যাব। এখানে দুই জায়গা থেকে আসলে অ্যাক্সেস দেওয়া যায়, আমি আরেকটা জায়গা দেখাই দিব। এই আদার্স অপশন থেকে আমরা সিওলে যাব। এটা কোথায়? এটা প্রোফাইলের ভিতরে। আমরা ফেসবুক পেজের প্রোফাইলে ড্যাশবোর্ড অপশনে যাব, দেন তারপরে আমরা সিওল এর আদার্স অপশন, আদার্স এর সিওল অপশনে যাব। দেন আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। আমরা একটু নিচে স্ক্রল করব, এখানে আমরা ফেসবুক পেজের অ্যাক্সেস দেখতে পাবো। এই পেজ অ্যাক্সেসে ক্লিক করে দিব। আমরা পেজ অ্যাক্সেসে ক্লিক করলে এখানে দেখতে পাবো এই যে অ্যাক্সেসটা, এটা হচ্ছে আমার ফেসবুক আইডি। ঠিক আছে, আমার এই ফেসবুক আইডিতে কতটা অ্যাক্সেস রয়েছে দেখেন। এই একটা ফেসবুক, এটা তো আমার আইডিতে অ্যাক্সেস রয়েছে, তাছাড়াও এই একটা ফেসবুক আইডির অ্যাক্সেস রয়েছে এখানে। একটা ফেসবুক আইডির একটা মানে এখানে অনেকগুলো ফেসবুক আইডির অ্যাক্সেস রয়েছে। ঠিক আছে, এই পেজটার ভিতরে তো অনেকগুলো ফেসবুক আইডিতে অ্যাক্সেস অ্যাডমিন দেওয়া যায় বা মডারেটর দেওয়া যায়। ঠিক আছে, ওকে, এখান থেকে আমরা ফেসবুক পেজে অ্যাক্সেসে যাইতে পারি। অনেকে এখান থেকে যদি না আসতে পারে, এখান থেকে বের হয়ে যান। বের হয়ে আমরা এখানে থ্রি লাইন অপশনে যাব। এখানে যে থ্রি লাইন অপশন আছে, আমরা এই থ্রি লাইন অপশনে যাব। ওকে, এখান থেকে একটু নিচে স্ক্রল করে আমরা সেটিং এ যাব, সেটিং এন্ড প্রাইভেসি। দেন তারপরে সেটিংসে চলে যাব। তারপরে হচ্ছে আমরা একটু নিচে স্ক্রল করতে থাকি। ওকে, আমরা নিচে স্ক্রল করলাম, এখানে হচ্ছে আমরা দেখতে পাবো পেজ সেটআপ। এই যে পেজ সেটআপ অপশনে চলে যাব। ওকে, পেজ সেটআপ অপশনের ভিতরে আমরা পেজ অ্যাক্সেস দেখতে পাবো। So, আমরা পেজ অ্যাক্সেসে চলে যাব। ওকে, এখান থেকে দেখেন সেম জায়গায় চলে আসছি। ওকে, এখান থেকে ফেসবুক থেকেই একটা পেজের অ্যাক্সেস মানে দুই জায়গায় দেওয়া যায়। একটা হচ্ছে পিপল উইথ ফেসবুক অ্যাক্সেস, তার মানে আপনি যখন এই যে অ্যাক্সেসটা দিবেন ফেসবুক অ্যাক্সেসটা, সেটা আপনার ফেসবুক অফিসিয়াল মানে ফেসবুক অ্যাপস থেকে আপনি কন্ট্রোল করতে পারবেন। আর যখন আপনি এখানে আরেকটা অপশন আছে পিপল উইথ টাস্ক অ্যাক্সেস, টাস্ক অ্যাক্সেস দিবেন, তখন এটা ফেসবুক পেজ থেকে আপনি কোনো পেজ অ্যাক্সেস করতে পারবেন না। এটা জাস্ট অ্যাক্সেস করতে হবে ফেসবুক মেটা বিজনেস সুইচ থেকে। একটু পরে আমি মেটা বিজনেস সুইচ সম্পর্কে আলোচনা করব। ঠিক আছে, ওকে, আচ্ছা, তাইলে ফেসবুক অ্যাক্সেস দিয়ে কি করে আর টাস্ক অ্যাক্সেস দিয়ে কি করে? ফেসবুক অ্যাক্সেস দিয়ে মূলত ফেসবুক পেজের ম্যানেজমেন্টের কাজ করে বা অ্যাডমিন দেয় বা ফেসবুক পেজ ম্যানেজমেন্ট করে। এই যে আমি ঢুকে ফেসবুক পেজের ভিতরে ঢুকতে পারতেছি, তাই না, সুইচ করে, এটার কাজ করে। আর টাস্ক অ্যাক্সেসটা কেন দেয়?
বা কি জন্য দেয়? টাক্স টাক্স অ্যাক্সেস তখনই দেয় যখন কোনো ক্লায়েন্টের আপনি অ্যাডভার্টাইজিং করতে যাবেন। আপনি যখন কোনো ক্লায়েন্টের অ্যাডভার্টাইজিং করবেন তখন ক্লায়েন্ট আপনাকে বেশিরভাগ ক্ষেত্রে টাক্স অ্যাক্সেস দিবে, এই ফেসবুক অ্যাক্সেস দিবে না। ঠিক আছে? কারণ ফেসবুক অ্যাক্সেসের মাধ্যমে আপনি তার পেজটা নিয়ে যেতে পারবেন, কিন্তু টাক্স অ্যাক্সেসের মাধ্যমে আপনি তার পেজ নিয়ে যেতে পারবেন না। ঠিক আছে? তো ক্লায়েন্ট বেশিরভাগ ক্ষেত্রে আপনাকে টাস্ক অ্যাক্সেস দিবে বিভিন্ন কাজ করার ক্ষেত্রে, অ্যাডভার্টাইজিং এর কাজ করলে বেশিরভাগ টাস্ক অ্যাক্সেস দেয়। ওকে, সো দুইটাতেই সিস্টেম একই। ওকে, সো দুইটা সিস্টেম। একটু হাত দিবেন না, স্ক্রিনে কেউ হাত দিবেন না প্লিজ। স্ক্রিনে কেউ দাগাদাগি করবেন না, আমি বের করে দিব যে দাগাদাগি করবেন স্ক্রিনে। রাকিব আল হাসান, রাকিব আল হাসান আদে কে আইবে রাকিব, আমি বের করে দিব যদি কেউ দাগাদাগি করেন। ওয়েটিং। ওকে, তো এখান থেকে আপনি এই ফেসবুক অ্যাক্সেস এবং টাক্স অ্যাক্সেস একই জিনিস, মানে একইভাবে দেয় আর কি সিস্টেম। তো আমি ফেসবুক অ্যাক্সেস দিয়ে দেখাচ্ছি। সো অ্যাড নিউ অপশনে ক্লিক করেন এখানে। ওকে, দেন তারপরে নেক্সট অপশন আসছে, নেক্সট অপশনে ক্লিক করেন। তো এখানে বলছে হু শুড হ্যাভ ফেসবুক অ্যাক্সেস টু দিস পেজ। ওকে, সো আমরা এখানে কি করব, আমরা যে যখন আমরা ফ্রেন্ড হয়ে যাব আমার ফেসবুক আইডির সাথে, যাকে অ্যাক্সেস দিব তার ফেসবুক আইডি, তখন আমরা এখানে সার্চ করব। সো আমি আমার একটা ফেসবুক আইডি দিয়ে অ্যাক্সেস দিব, যেমন আমি লিখলাম সাগর, সাগর ইসলাম। ওকে, সাগর ইসলাম লিখে সার্চ করার পরে আমার ফেসবুক আইডিতে এখানে চলে আসছে, আমি এই ফেসবুক আইডিতে অ্যাক্সেস দিব। ঠিক আছে? এখানে আপনি যখন ফ্রেন্ড হয়ে যাবেন, ফ্রেন্ড হওয়ার পরেও অনেক ক্ষেত্রে নাম লিখে সার্চ করলেও এখানে আসবে না, আপনার এই মানে আইডিটা আসবে না। তখন আপনি কি করবেন? তখন হচ্ছে লিংক নিয়ে আসলে সার্চ করবেন। ঠিক আছে? আপনি মানে ক্লায়েন্টের থেকে লিংক নিয়ে আসবেন যে তোমার আইডির ফেসবুক আইডির লিঙ্কটা দাও, বা আপনি লিংক নিয়ে তারপরে লিংক দিয়ে করবেন। আমি দেখাচ্ছি, যেমন আমি তো ফেসবুক নাম দিয়ে সার্চ করে পেয়ে গেলাম। ঠিক আছে? আমি ফেসবুক আইডির লিঙ্কটা নিয়ে আসতেছি, আমি সেই আইডিতে যাচ্ছি একটু, হ্যাঁ। ওকে, সো আমি চলে আসলাম, যেমন এই আইডির লিঙ্কটা নিয়ে নিলাম, আমি লিঙ্কটা কপি করে নিলাম, কপি লিঙ্ক। ওকে, সো এখানে কি করবেন আপনি, এটা কেটে দিয়ে লিঙ্কটা পেস্ট করে দিবেন, এভাবে চাপ দিতে হলে লিঙ্ক পেস্ট করে। ওকে, লিঙ্ক পেস্ট করলে না আসলে, এক মিনিট আমি কিবোর্ডটা চেঞ্জ করব। ওকে, না আসলে আপনি কি করবেন, এভাবে ধরে এটা এটা এভাবে নিবেন। ঠিক আছে? এভাবে আমি কার্সরটা নিয়ে নিচ্ছি। ওকে, আপনি এখান থেকে হচ্ছে কেটে দিবেন, জাস্ট লিঙ্কটা কেটে দিয়ে ইউজার নেমটা রেখে দিবেন। ঠিক আছে? আমি সম্পূর্ণটা কেটে দিই, আবার পেস্ট করি একটু কষ্ট করে। ওকে, এভাবে যখন দেখলাম নো রেজাল্ট ফাউন্ড আসতেছে, আমি আবার একটা একটা করে কাটবো, এভাবে একটা একটা করে সংখ্যা কাটবো। ঠিক আছে? একটা একটা করে সংখ্যা কাটবো এভাবে, কেটে দেখবো কখন আসে। ঠিক আছে? এভাবে আসবে, যখন আপনার ওইভাবে হবে না তখন এভাবে আসবে, এভাবে কাটবেন। ঠিক আছে? যেহেতু আমার ওইটা দিয়ে আসতেছে এই জন্য লিঙ্ক দিয়ে আসতেছে না, এভাবে কেটে কেটে আপনি দেখবেন যে কিভাবে আসে। ঠিক আছে? যখন আসবে তখন আপনি জাস্ট দিয়ে দিবেন। যখন এইভাবেও আসবে না, মানে ফেসবুক আইডির নাম দিয়ে সার্চ করে আসতেছে না, আমি সমস্যাটা বলতেছি, কি সমস্যার সম্মুখীন হতে পারেন আপনারা, সে সমস্যাটা আমি ধরে দিচ্ছি, কারণ পরবর্তী সময় ক্লাসে আপনি যখন প্র্যাকটিস করতে যান তখন সমস্যা হতে পারে, তাই আমি সমস্যাটা আগে বলতেছি আপনাদের। ঠিক আছে? তো যখন এই দুইটা অপশনে ফেল মারবেন, কাজ করবে না, তখন আপনারা কি করবেন, ফেসবুক লাইট আছে না, একটু আগে যে ফেসবুক লাইটে আমি ঢুকছি, ফেসবুক লাইট নামাবেন। ফেসবুক লাইট দিয়ে অ্যাক্সেস এভাবে সার্চ করবেন, লিঙ্ক দিয়ে সার্চ করবেন এবং নাম দিয়ে সার্চ করবেন, আশা করি চলে আসবে। ঠিক আছে? তারপরে না আসলে আপনাদের সাপোর্টে এসে সাপোর্ট নিতে পারবে। ঠিক আছে? ওকে,
ফেসবুক লাইট দিয়ে এবং ফেসবুক অফিসিয়াল অ্যাপস দিয়ে একই সিস্টেমে কিন্তু অ্যাক্সেস দেয়, ঠিক আছে। সো আমি আমার নাম দিয়ে সার্চ করলাম সাগর ইসলাম। ওকে, চলে আসছে। সো আমি এটাতে ক্লিক করি, যেটাতে অ্যাক্সেস দিব। ওকে, এটা তো যখন আমি নামের উপরে ক্লিক করলাম, এভাবে একটা ইন্টারফেস আসছে। এখানে দেখাচ্ছে, এখানে দেখেন, এটা অ্যালো দিস পারসন টু অলসো হ্যাভ ফুল কন্ট্রোল। মানে আপনি এই যে আমি যে অ্যাক্সেসটা দিচ্ছি এই আইডিতে, এটা থেকে আসলে ফুল অ্যাক্সেস দিব কিনা, ফুল কন্ট্রোল দিব কিনা। ফুল কন্ট্রোল দিলে কি হবে, এই ফুল কন্ট্রোলটা যখন আমি অন করে দিব, তখন সেও একদম ফুল মালিক হয়ে যাবে ফেসবুক পেজের, আমিও ফুল মালিক হয়ে যাব। আর যখন আমি ফুল কন্ট্রোল অন না করে দিব, হ্যাঁ, অন করব না, তখন সে আমাকে কখনো অ্যাডমিন থেকে রিমুভ করতে পারবে না, ফেসবুক পেজটা সে নিয়ে যেতে পারবে না একেবারে, ঠিক আছে। তো এটা এই জন্য দেয়। তো আপনি যখন ক্লায়েন্টের কাজ করবেন, আপনার ক্লায়েন্টের ফেসবুক পেজ আপনি তৈরি করে সেট আপ করে দিবেন, অবশ্যই তখন আপনি তাকে ফুল অ্যাক্সেসটা দিতে ভুলবেন না, তাকে ফুল অ্যাক্সেস দিয়ে দিবেন, ঠিক আছে। সো আমি নর্মালি এটাকে অন করে দিলাম। দেওয়ার পরে নিচে লেখা আছে গিভ অ্যাক্সেস, আপনি জাস্ট গিভ অ্যাক্সেসে ক্লিক করবেন। সো গিভ অ্যাক্সেসে ক্লিক করার পরে এখানে বলছে পাসওয়ার্ড দিতে, ঠিক আছে। তো দেখাই, এখানে লিখছি প্রোফাইল পাসওয়ার্ড, মানে পাসওয়ার্ড দিতে বলছে। সো আপনি আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। সো আমি পাসওয়ার্ডটা লিখে দিচ্ছি। স্ক্রিনটা ব্ল্যাক দেখা যাচ্ছে এই মুহূর্তে, হ্যাঁ? আমি যেহেতু পাসওয়ার্ডটা লিখতেছি তাই। ওকে, আমি পাসওয়ার্ডটা লিখে ফেলছি। এবার কনফার্মে ক্লিক করে দিব। ওকে, কনফার্মে যখন ক্লিক করেছি, আমার এখানে এই যে অ্যাক্সেসটা চলে গেছে। এখানে দেখাচ্ছে ইনভাইট এক্সপায়ার ইন 31 days, ঠিক আছে। মানে 31 দিনের ভিতরে যদি কনফার্ম না করে অ্যাক্সেসটা, তাহলে মানে এক্সপায়ার হয়ে যাবে। তো অ্যাক্সেসটা চলে গেছে, আমাদের এই ফেসবুক আইডিটা নোটিফিকেশনও চলে গেছে। তো আমি এই ফেসবুক আইডিতে চলে যাব। আপনি যখন অ্যাক্সেস দিবেন যাকে, তাকে বলবেন তোমার নোটিফিকেশন চেক করো। ওকে, সো আমি এখানে চলে আসলাম। এখানে আসার পরে আমরা নোটিফিকেশন অপশনে যাব। নোটিফিকেশন কোথায় থাকে, এটা নোটিফিকেশন বার, তাই না? আমরা এখানে চলে যাব। ওকে, এখানে আসার পরে আমরা দেখি, একটু রিফ্রেশ দিই, অ্যাক্সেসটা কোথায় আসছে। আচ্ছা, আমি কোনো অ্যাক্সেস পাইনি, মানে নোটিফিকেশন আসেনি অ্যাক্সেসের কোনো, ঠিক আছে। এখানে একটা নোটিফিকেশন আসবে আপনাদের, এইদিকে একটা নোটিফিকেশন আসবে, ঠিক আছে, অ্যাক্সেসের। যদি নোটিফিকেশন না পান, নোটিফিকেশনে ক্লিক করলেই আপনি জাস্ট পেজ ওপেন হবে, অ্যাক্সেসটা কনফার্ম করতে পারেন। এখন অনেক ক্ষেত্রে হয় কি, নোটিফিকেশন আসে না বা আসতে লেট করে। এখন দেখেন আমার এখানে নোটিফিকেশনটা আসে নাই। ওকে, আচ্ছা আসছে, এই যে এখানে আমি নিচে দেখতে পাচ্ছি, এই যে নোটিফিকেশন এখানে আসছে, ঠিক আছে। এই নোটিফিকেশন যদি আপনার না আসে, আমি নোটিফিকেশনের উপরে পরে ক্লিক করি। ধরেন আমার নোটিফিকেশন আসে না, হ্যাঁ, নোটিফিকেশন না আসলে আপনি কি করবেন, না আসলে আপনি যে ফেসবুক পেজের অ্যাক্সেস নিছেন সেই ফেসবুক পেজটা এখানে লিখে সার্চ করেন। তো আমি ফেসবুক পেজটা লিখে সার্চ করি, মায়া, অথবা লিঙ্ক লিখে সার্চ করলে হবে। আমার ফেসবুক পেজের নাম কি, মায়া, তাই না? আমি পেজে লিখে, পেজে দিয়ে সার্চ করি। আচ্ছা, আপনারা এভাবে পাবেন না, আপনারা লিঙ্কটা নিয়ে আসবেন। যেমন লিঙ্ক, ক্লায়েন্টকে বলবেন যে লিঙ্ক দিতে। আমরা আমাদের এখানে কাজ শেষ। যেমন আমি লিঙ্কটা এখান থেকে কপি করে নিলাম। এই লিঙ্কটাই আপনি এখানে উপরে সার্চ বারে ক্লিক করে পেস্ট করে দিবেন। পেস্ট করে আপনি জাস্ট উপরে সার্চ অপশনে ক্লিক করে সার্চ করে দিবেন। ওকে, সার্চ করে দিলে আপনি পেজটা পেয়ে যাবেন। দেখেন এই যে মায়া পেজটা চলে আসছে। জাস্ট পেজের উপরে ক্লিক করেন। পেজের উপরে ক্লিক করলে এখানে আপনি অ্যাক্সেসটা দেখতে পাবেন যে রিভিউ অ্যাডমিন, রিভিউ আর ইনভাইট ম্যানেজ দিস পেজ, ঠিক আছে। সো এখানে অ্যাক্সেসের ইনভাইটেশনটা চলে আসছে রিভিউ অ্যাডমিন। তো এখান থেকে ক্লিক সার্চ করলে রিভিউ অ্যাডমিন পাবেন, অথবা আপনি নোটিফিকেশন যদি আসে, নোটিফিকেশন থেকে সার্চ করলে সেম অপশন পাবেন। আমি যদি নোটিফিকেশন থেকে যাই, এই যে নোটিফিকেশন থেকে গেলাম, সেম ভাবে একই জিনিস আসছে, রিভিউ অ্যাডমিন, ঠিক আছে। আমি দুইটা সিস্টেম দেখাই দিছি। তো রিভিউ অ্যাডমিনে ক্লিক করেন, তারপরে নেক্সট অপশনে ক্লিক করেন, অ্যাকসেপ্টে ক্লিক করেন। ওকে, অ্যাক্সেস কনফার্ম করা হয়ে গেছে, অ্যাক্সেস আমরা শেয়ার করে ফেলছি। এখন আমার যে আইডিতে অ্যাক্সেস নিয়েছি সেখানে বলছে সুইচ করতে। তো আমি সুইচ করবো না, মানে ওই পেজে যাবো না, আমি জাস্ট নট নাও দিয়ে দিব। এই মুহূর্তে আমাদের যাওয়া প্রয়োজন নাই।
ওকে, তার মানে অ্যাক্সেসটা আমরা শিখে ফেললাম, তাই না? কিভাবে অ্যাক্সেস শেয়ার করতে হয়, দুইটা জিনিস শিখলাম। ওকে, আমরা কি শিখলাম? ফেসবুক পেজের ইউআরএল কিভাবে চেঞ্জ করতে হয় এবং ফেসবুক পেজের লিঙ্ক কিভাবে, সরি, ফেসবুক পেজের অ্যাক্সেস কিভাবে শেয়ার করতে হয়। ওকে, আমরা দুইটা জিনিস শিখে ফেললাম। আমরা তিনটা জিনিস শিখবো আজকে বলেছিলাম। তৃতীয় যেটা শিখবো সেটা হচ্ছে অটোমেটিক মেসেজ। অটো মেসেজ কিভাবে সেট আপ করে। আমরা যখন ফেসবুক পেজ সেট আপ করবো তখন অটোমেটিক মেসেজ, আমরা যদি বিভিন্ন পেজে মেসেজ দিই, ঠিক আছে, বিভিন্ন পেজে মেসেজ দিলে দেখবেন অটোমেটিক একটা মেসেজ আসে। এই মেসেজটা কিভাবে সেট আপ করে সেটা। ওকে, সো আমরা সেটার জন্য প্লে স্টোরে চলে যাব। ওকে, প্লে স্টোরে আসার পরে আমরা সার্চ করবো এখানে মেটা বিজনেস সুইটস, এস ইউআইটিএস, মেটা বিজনেস সুইটস লিখে সার্চ করবো। ওকে, এই মেটা বিজনেস সুইটসটাকে আপনারা ইনস্টল করতে হবে। এই মেটা বিজনেস সুইটসটা মেটা মানে ফেসবুকেরই একটা আলাদা অ্যাপস তৈরি করছে। এটা খুব কার্যকরী ফেসবুক পেজের অ্যাডভার্টাইজিং এবং হচ্ছে আপনার ফেসবুক পেজের মেসেজ, যে ফেসবুক পেজের মেসেজ করার জন্য খুব গুরুত্বপূর্ণ জিনিস এটা, ঠিক আছে? সো আপনারা এটাকে ইনস্টল করে নেবেন। আমি জাস্ট ওপেন করে নিলাম। ওকে, আমি ওপেন করার পরে এরকম সরাসরি আমার এভাবে চলে আসছে। বা আমি একটু বের হয়ে আবার আপনাদেরকে দেখার বোঝার সুবিধার্থে, ওকে, এখান থেকে ওপেন করবেন, এই যে এখানে আছে। ওকে, আমি যখন এটাকে ওপেন করব, আমি তো আমার এখানে লগ ইন করা আছে। আপনি যখন এখানে এটাকে ওপেন করবেন, আপনাকে বলবে আপনার ফেসবুক আইডি লগ ইন করতে। তো আপনার ফেসবুক আইডির আন্ডারে যতগুলা পেজ আছে সবগুলা পেজ এখানে চলে আসবে যদি আপনার ফেসবুক আইডি লগ ইন করেন, ঠিক আছে? তো এখানে কি করতে হবে আপনাকে, এটাতে ঢোকার পরে ফেসবুকে যেভাবে আপনারা ফেসবুক আইডি লগ ইন করেন, সেম ভাবে এখানেও ফেসবুক আইডি লগ ইন করতে হবে। ফেসবুক আইডির নাম বা পাসওয়ার্ড দিয়ে অথবা জিমেল আর পাসওয়ার্ড দিয়ে আপনারা লগ ইন করবেন। লগ ইন করার পরে আপনারা এভাবে একটা ইন্টারফেস পাবেন। এখানে ডিফল্ট ভাবে একটা ফেসবুক পেজ আপনার ওপেন হয়ে যাবে। যেমন আমার এখানে এই পেজটা ওপেন হয়েছে, যে পেজটার নাম জঞ্জারাস ফোর্স ডিএফ, ঠিক আছে? আমার এই পেজটা ওপেন হয়েছে। সো এখানে আরো পেজ আছে, আমার সবগুলো পেজ আমি এখানে পাবো। কিভাবে পাবো? একেবারে উপরে দেখেন, আমি মার্ক করে দিচ্ছি রেড মার্ক করে। আমি এখানে ক্লিক করবো, একটা প্রোফাইল দেখা যাচ্ছে, লোগো দেখা যাচ্ছে, তাই না? উপরে আমি এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে আমার এখানে যতগুলো পেজ আছে আমার ফেসবুক আইডিতে, সবগুলো পেজ আমি এখানে দেখতে পাচ্ছি, ঠিক আছে? সবগুলো পেজ এখানে চলে আসছে। তো এখান থেকে আমি যে পেজে যাব সেই পেজে যেতে হবে। তো আমি কোথায় যাব? আমি যাব মায়া নামক যে পেজটা রয়েছে সেটাতে যাব। জাস্ট মায়া পেজটাতে ক্লিক করে দিই। ওকে, মায়া পেজ ওপেন হয়ে গেছে এখানে। তো এখান থেকে আপনারা বিভিন্ন কাজ করতে পারবেন, যেমন ফেসবুক পেজের ইনবক্সে যাইতে পারবেন। এখান থেকে ইনবক্সে মেসেজ কে কে মেসেজ করলে এগুলা দেখতে পাবেন, ঠিক আছে? ওকে, সো আমাদের এখানে আজকের যে কাজটা সেটা হচ্ছে অটো মেসেজ বা অটোমোশন কিভাবে সেট আপ করে। ওকে, এটা করার জন্য আমরা নিচের দিকে টুলস নামে একটা অপশন দেখতে পাবো, টুলস। আমরা এই টুলস অপশনে ক্লিক করে দিব। টুলস অপশনে ক্লিক করলাম। টুলস অপশনে ক্লিক করার পরে আমরা এখানে সেটিংস দেখতে পাবো, আমরা সেটিংসে ক্লিক করে দিব। ওকে, সেটিংসে ক্লিক করার পরে আমরা এখানে দেখতে পাবো অটোমোশন। আমরা কি করব? অটোমোশনে ক্লিক করে দিব। ওকে, অটোমেশনে ক্লিক করার পরে আমাদের সামনে এরকম নতুন একটা ইন্টারফেস ওপেন হবে। আমরা এখানে দেখতে পাচ্ছি সাজেস্ট ফর ইউ, দেন এখানে দেখা যাচ্ছে ইনস্ট্যান্ট রিপ্লাই, অ্যাওয়ে মেসেজ, ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন। আমরা তিনটে অপশন দেখতে পাচ্ছি এখানে। উপরে একটা ফলো আপ দেখা যাচ্ছে, এটা আমাদের কাজে, আমাদের প্রয়োজন নেই, আমরা এটাকে স্কিপ করলাম, ঠিক আছে? তো আমাদের দেখতে পাচ্ছি ইনস্ট্যান্ট রিপ্লাই, অ্যাওয়ে মেসেজ এবং ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন। বা এখানে সিওলে ক্লিক করলে আমরা বাকি কি কি অপশন আছে সেগুলো দেখতে পাবো। যেমন সিওলে ক্লিক করলে এখানে দেখতে পাবো, যেমন এখানে ইনস্ট্যান্ট রিপ্লাই উপরে চলে গেছে, অ্যাওয়ে মেসেজ উপরে চলে গেছে, এটা নিচে আছে। যাক, আমরা একটু ব্যাক করি, এখান থেকে ব্যাক করে আমরা এখানেই থাকি। ওকে, সো সবার প্রথমে আমরা যেটা করবো, ইনস্ট্যান্ট রিপ্লাই সেট আপ করবো। ইনস্ট্যান্ট রিপ্লাইটা আসলে কি? ইনস্ট্যান্ট রিপ্লাই হচ্ছে আমরা যে কোনো পেজে
আপনি দেখেন ফেসবুকে অনেক পেজ আছে আমাদের সামনে, বিভিন্ন পেজের অ্যাডভার্টাইজিং দেয়, তাই না, বিভিন্ন প্রোডাক্ট নিয়ে। আমরা যখন মেসেজ করি অটোমেটিক একটা রিপ্লাই চলে আসে, সেটাকে ইনস্ট্যান্ট রিপ্লাই বলে। মনে করেন ইনস্ট্যান্ট রিপ্লাই এবং অটোমেশনটা কেন সেট আপ করা প্রয়োজন? আপনি যখন আহ, একটা প্রফেশনালি ভাবে, আপনি এখন ফ্রিল্যান্সিং শুরু করতেছেন আপনারা সবাই, তাই না? তো আপনারা নিজেরা নিজেদের একটা পার্সোনাল পেজ থাকবে এবং পেজে বিভিন্ন সার্ভিস প্রোভাইড করবেন, ফ্রিল্যান্সিং সার্ভিস, তাই না? তো কোনো ক্লায়েন্ট যখন আপনাকে মেসেজ করবে, তখন মনে করেন রাতে আপনাকে মেসেজ করলো, রাত 2টা বাজে। এখন রাত 2টা বাজে তো আপনি ঘুমায় আছেন, তাই না? কিন্তু ক্লায়েন্ট মেসেজ করলো আপনাকে, কোনো রেসপন্স পাইলো না বা রিপ্লাই পাইলো না। তখন ক্লায়েন্ট হতাশা হতে পারে, হতাশাজনক, মানে যে কোনো রিপ্লাই পাইনি কিছু না, এটা হতাশ হতে পারে না? যখন একটা সে রিপ্লাই পেয়ে যাবে, ইনস্ট্যান্ট রিপ্লাই হোক বা একটা মেসেজ পেয়ে যাবে আপনার পক্ষ থেকে একটা মেসেজ পেয়ে যাবে অটোমেটিক, তখন সে একটু স্বস্তিতে থাকবে যে না, হয়তো বা সকাল এখন ঘুমাচ্ছে, সকালে রিপ্লাই করবে বা এখন তাদের সার্ভিস বন্ধ রয়েছে, এই ধরনের, তাই না? সো আমরা এই জন্য ইনস্ট্যান্ট রিপ্লাইটা প্রয়োজন, আমরা এটাকে অন করব। ওকে, আমরা এখানে ট্রাইতে ক্লিক করে দিব। ওকে, ট্রাইতে ক্লিক করার পরে সবার প্রথমে আমাদের যেটা করতে হবে, আমাদের চ্যানেলটাকে অন করতে হবে, এটাকে টিক মার্ক দিতে হবে। হ্যাঁ, এটাকে টিক মার্ক দিতে হবে। তো জাস্ট আমরা এটার উপরে ক্লিক করি, টিক মার্ক হয়ে গেছে। তারপরে এখানে টেক দিস অ্যাকশন, সেন্ড দিস মেসেজ ইনস্ট্যান্টলি, এখানে আমাদেরকে লিখতে হবে আমরা যে মেসেজটা এখানে অটোমেটিক সেন্ড করব। এখন অটোমেটিক মেসেজ কি, আমরা ডিফল্ট ভাবে একটা মেসেজ সেট করে রাখবো, যে কেউ মেসেজ দিবে অটোমেটিক এই মেসেজটাই সে পাবে। ঠিক আছে? তো যেমন এখানে আমি কলমে ক্লিক করলাম, কলমে ক্লিক করার পরে এটাকে আমরা কেটে দিব। আচ্ছা, আমি কিবোর্ডটা একটু চেঞ্জ করে নিচ্ছি, আমি দুইটা কিবোর্ড ব্যবহার করি তো। ওকে, আমরা এটাকে কেটে দিলাম। সো কেটে দেওয়ার পরে আপনি বাংলা তো মেসেজ এখানে লিখে রাখতে পারেন, ইংলিশও মেসেজ লিখে রাখতে পারেন। সো আমি দিলাম হচ্ছে হ্যালো। হ্যালো দেওয়ার পরে, যে মেসেজ করবে তার নাম, মনে করেন যে অনেক থাকে না, পেজে মেসেজ করলে আপনার নাম সহ মেনশন দেয়, মানে আপনার নাম সহ শো করে। তো এটা কিভাবে? তো হ্যালো লেখার পরে আমি চাচ্ছি যে হ্যালো লেখার পরে যে পেজে, এই পেজে যে মেসেজ দিবে তার নামটা দেখাবে। তো এটার জন্য আমরা কি করব, নিচে দেখেন অ্যাড পার্সোনালাইজেশন আছে, আমরা এই অ্যাড পার্সোনালাইজেশনে ক্লিক করব। ঠিক আছে? তো জাস্ট অ্যাড পার্সোনালাইজেশনে ক্লিক করলে এখানে দেখাচ্ছে ফার্স্ট নেম অফ রিসিপিয়েন্ট, লাস্ট নেম অফ রিসিপিয়েন্ট, ফুল নেম, মানে শুধু প্রথম নামটা, ফেসবুক আইডির ফার্স্ট নেমটা দেখাবে, অথবা লাস্ট নেম, ফুল নেম, পুরা নেমটা দেখাবে। তো আমি যখন ফার্স্ট নেমে দিলাম, আপনি চাইলে শেষ নামটাও দিতে পারেন। জাস্ট ফার্স্ট নেম আমি সিলেক্ট করে রাখলাম, দিয়ে জাস্ট অ্যাড করলাম। ওকে, এমন একটা অপশন এখানে দেখালো, এটা থাকবে। স্পেস দিয়ে আমি লিখবো হ্যালো। ওকে, এখন আমরা দিতে পারি, যেমন এখানে হ্যালো শরীফুল, এখানে মেসেজটা হতে পারে হ্যালো শরীফুল, তাই না? ওকে, যেমন হ্যালো শরীফুল, আশা করি ভালো আছেন। আমাদের একজন প্রতিনিধি প্রতিনিধি আপনার সাথে খুব আমাদের একজন প্রতিনিধি খুব শীঘ্রই আপনার সাথে খুব শীঘ্রই যোগাযোগ করবে, দয়া করে অপেক্ষা করুন। হুম, এটা দিলেন। যে কোনো সময়, আপনি তো সারাদিন, দিনের ভিতরে সারাদিনও সবসময় যে মোবাইলের কাছে থাকবেন এরকম না, আপনাকে মেসেজ করে অপেক্ষা করলো, তাই না? তখন কি করবেন? এই জন্য আশা করি আপনি ভালো আছেন, আমাদের একজন প্রতিনিধি আপনার সাথে খুব শীঘ্রই যোগাযোগ করবে, দয়া করে অপেক্ষা করুন। এখানে দিতে পারেন আবার, অথবা ইমার্জেন্সি। হ্যাঁ, ইমার্জেন্সি প্রয়োজন, ইমার্জেন্সি প্রয়োজনে আমাদের
ইমার্জেন্সি প্রয়োজনে কল করুন, ব্যাস কল করুন লিখে আপনি হচ্ছে এখানে আপনার নাম্বারটা দিয়ে দিলেন, কেমন হবে বিষয়টা, তাই না? আমি +1880162358970 বাস আমি নাম্বারটা সহকারে দিয়ে দিলাম, তাই না? দিয়ে জাস্ট সেভ করে দিব। এটা একটা ইনস্ট্যান্ট রিপ্লাই হতে পারে, ঠিক আছে? দিয়ে জাস্ট সেভ অপশনে ক্লিক করে দিব। ওকে, ওকে, সেভ করে দিলাম। ইনস্ট্যান্ট রিপ্লাইটা আমার অন হয়ে গেছে, ঠিক আছে? ওকে, ইনস্ট্যান্ট রিপ্লাই কাজ শেষ আমাদের। যে কেউ এখন আমাদেরকে আমাদের ফেসবুক পেজে মেসেজ দিবে, আমরা যে মেসেজটা লিখেছি এই মেসেজটা পাবে। আমি যেটা লিখছি আপনাকে যেটা লিখতে হবে বিষয়টা দেখুন না, আমি আমার মতো করে লিখছি, আপনি আপনার মতো করে লিখবেন, ঠিক আছে? দেন তারপরে অ্যাওয়ে মেসেজ। অ্যাওয়ে মেসেজটা কি? অ্যাওয়ে মেসেজ হচ্ছে আপনি মনে করেন রাতে ঘুমিয়ে পড়লেন, ঠিক আছে? আপনি রাতে ঘুমালেন, ঘুমের সময় হচ্ছে কি ধরেন রাতে ঘুমালেন, অথবা আপনার যখন ডাটা বন্ধ থাকলো, হ্যাঁ, সম্পূর্ণ নেটওয়ার্ক বন্ধ আপনার, মানে ফোনের সকল নেটওয়ার্ক বন্ধ, আপনি সরাসরি ফেসবুক থেকে মানে ইনএক্টিভ, অ্যাক্টিভ না, ফেসবুক থেকে পেজ থেকে সরাসরি ইনএক্টিভ, ডাটা বন্ধ আপনার, ঠিক আছে? তখন এই মেসেজটা কাজ করে, ঠিক আছে? ইনস্ট্যান্ট রিপ্লাই তো কাজ করবেই, তার সাথে এআই মেসেজটাও কাজ করে যখন আপনি ফোনের ডাটা বন্ধ থাকবে, আপনার ইন্টারনেট কানেকশন থাকবে না, মানে আপনি ডিসকানেক্টেড থাকবেন সোশ্যাল মিডিয়া থেকে, তখন এআই মেসেজটা কাজ করবে, ঠিক আছে? সো এটা আপনি এখানে দিতে পারেন। কোন কোন টাইমে এটাকে কাজ করবে, ওই ওই টাইমে এটা এখানে মেসেঞ্জার প্ল্যাটফর্মটাকে মেসেঞ্জার অন করে দিবেন, ঠিক আছে? ওকে, এটা ইনস্ট্যান্ট রিপ্লাইয়ের মতনই প্রায়, ঠিক আছে? প্রায় ওই ওই ধরনেরই, তবে এটা যখন আপনি বন্ধ অফ থাকবে ডাটা তখন কাজ করবে। ওকে, তো এখানে দিতে পারেন হ্যালো, তারপরে পার্সোনালাইজেশনটা অ্যাড করে দেন, Just দিয়ে উপরে অ্যাড করে দিলাম, মানে নাম মেনশন হবে, নাম লিখবে আর কি। হ্যালো, হ্যালো শরীফুল, এই মুহূর্তে আমাদের সক্রিয় নেই, আমাদের কোনো প্রতিনিধি সক্রিয় নেই বা অ্যাক্টিভ নেই, হ্যাঁ, সক্রিয় নেই, নেই নেই, ওকে, সক্রিয় নেই, বা এই মুহূর্তে আমাদের এটা বাদ দিয়ে যদি আপনি দিতে পারেন এই মুহূর্তে, কেটে দিচ্ছি, সার্ভিস বন্ধ রয়েছে, বন্ধ রয়েছে, আপনি আপনাকে কিভাবে হেল্প করতে পারি? ব্যাস আমি লিখে যোগাযোগ করবে। ওকে, ব্যাস কিভাবে হেল্প করতে পারি আমাদের লিখে দেখো, আমাদের প্রতিনিধি সক্রিয় হওয়া মাত্র আপনার সাথে যোগাযোগ করুন। বাস আমি আমার মতো করে লিখলাম, আপনি আপনার মতো করে লিখে জাস্ট উপরে সেভ অপশন আছে, সেভ করে দিবেন। তারপরে হচ্ছে আপনি এখানে টাইম জোন, ঠিক আছে, এখানে যে টাইম জোন আছে এটাকে আসলে টাইম জোন, এটা বাংলাদেশি থাকুক, বাংলাদেশ টাইম জোন হিসেবে জাস্ট সেভ করে দিবেন। ওকে, আমাদের ইনস্ট্যান্ট রিপ্লাই এবং এআই মেসেজ ওকে। তারপরে আমাদের বাকি রয়েছে ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন। আচ্ছা, ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেনটা কি? ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেনটা হচ্ছে
ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেনটা হচ্ছে আপনার অ্যাভেলেবেল পেজগুলোতে আমরা যখন মেসেজ করি একটা বা দুইটা বা তিনটা প্রশ্ন শো করে, ঠিক আছে? মানে অটোমেটিক কিছু প্রশ্ন শো করতেছে যে আহ, আপনাকে কিভাবে হেল্প করতে পারি, বা এই ধরনের কিছু মেসেজ শো করে, হ্যাঁ, যে সার্ভিস রেট কত, ঠিক আছে, এই প্রোডাক্টের রেট কত, এই ধরনের অটোমেটিক কিছু প্রশ্ন শো করে, ঠিক আছে? ওই ওই প্রশ্নের উপরে যখন ক্লিক করি, ওই প্রশ্নের অ্যান্সারটা অটোমেটিক এখানে মেসেজে চলে যায়, ঠিক আছে? এটাকে ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন বলে। মানে কোনো পেজে আমরা গেলে সেখানে অটোমেটিক কিছু প্রশ্ন শো করে, ওই প্রশ্নের উপরে ক্লিক করলে ওই প্রশ্নের অ্যান্সার চলে আসে। এখন ওই প্রশ্নগুলো কিভাবে শো করে? যেমন আপনি যদি কোনো পেজে মেসেজ দেন, আচ্ছা আমিনা বিবি, আমার কথা কি শোনা যায় না? জি ভাইয়া, শোনা যায় আপনার কথা। তাহলে এই যে উনি যে মেসেজ করতেছে শোনা যায় না? আচ্ছা আপনার সমস্যা মিস্টার আব্দুল্লাহ, আপনার সমস্যা। আপনার বাকিরা কথা তো ক্লিয়ার ভাই। আচ্ছা বাকিরা কি শুনতে পাচ্ছেন আমার কথা? একটু চ্যাট বক্সে জানান তো। ওকে ঠিক আছে, ধন্যবাদ, ক্লিয়ার, ওকে। আর করতে হবে না, তো ওনার সমস্যা আছে, ওকে। ফ্রিকোয়েন্টলি আক্সেশন হচ্ছে সেটা আপনার অটোমেটিক কিছু প্রশ্ন শো করা থাকে, সেই প্রশ্নগুলো অ্যান্সারও সেখানে সেট করা থাকে। যেমন আপনি নর্মালি যদি ধরেন একটা টি শার্ট, যেমন কেউ একটা ফেসবুকে অ্যাডভার্টাইজিং দিছে, সেখানে কিছু টি শার্ট বিক্রি করতেছে, ঠিক আছে? সেখানে কিছু টি শার্ট বিক্রি করতেছে। এখন আপনি সেখানে পেজে গেলে আপনি তাকে প্রথমে কি মেসেজ করতে পারেন? আপনি তাকে মেসেজ করতে পারেন যে টি শার্টের দাম কত, তাই না? তো সেই প্রশ্নটা আপনি তাকে করতে পারেন। তো কি করছে, সে মনে করেন যে মনে করছে যে এটা তো নর্মাল একটা বেসিক জিনিস, যে টি শার্টের দাম কত, এই জিনিসটা তো নর্মাল সবাই প্রশ্ন করতেই পারে, ঠিক আছে? এটা প্রশ্ন সবাই করতেই পারে। তো এটা ডিফল্ট ভাবে, ভাই দয়া করে মেসেজ করবেন না প্লিজ, হ্যাঁ, বক্সে মেসেজ করবেন না এই মুহূর্তে যখন ক্লাস নিচ্ছি, ওকে? তো টি শার্টের দাম কত, এটা নর্মালি একটা বেসিক কোশ্চেন। তো এই বেসিক কোশ্চেন অ্যাড করে রাখছে ওখানে, যে এই প্রশ্নটা আসলে যে কেউ করতে পারে, তো এটা বারবার অ্যান্সার দিবে, জাস্ট ওখানে সেট করে রাখবে। যার প্রয়োজন সে জাস্ট ওই প্রশ্নের উপরে ক্লিক করবে, সেটা অ্যান্সার চলে আসবে, ঠিক আছে? এটা হচ্ছে ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন। তবে আরেকটা জিনিস বলি, ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেনটা বর্তমান সময় খুব ভালো কাজ করতেছে না, মানে নতুন ফেজ গুলাতে এটা বেশি ওয়ার্কিং না। আপনি ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন সেট আপ করছেন, কিন্তু ওইটা আসলে বেশি কাজ করে না, মানে ওখানে শো করায় না, ঠিক আছে? ফেসবুক পেজের প্রশ্ন হিসেবে শো করায় না। এটা আসলে ফেসবুক আপডেটের কারণে, ফেসবুক গ্লিচের কারণে। তবে আমরা এটা সেট আপ করে রাখবো, যে কোনো সময় প্রশ্ন শো করতে পারে, অনেক সময় একটা শো করে, অনেক সময় দুইটা শো করে, ঠিক আছে? এটা আমরা সেট আপ করে রাখবো, অনেক পুরোনো পেজ গুলোতে বেশি শো করে, ঠিক আছে? বাট আমরা এটা সেট আপ করে রাখবো। So, আমরা ফ্রিকুয়েন্টলি আস্ক কোশ্চেনের জন্য ট্রাই করব। আর আমরা এখানে প্ল্যাটফর্মটা মেসেঞ্জারটাকে অন করে দিব, ওকে, অন করে দিলাম। এখানে 5টা প্রশ্ন সেট করা যাবে, ঠিক আছে? এখানে দেখেন কোশ্চেন 0/5, মানে 5টা কোশ্চেন এখানে অন করা যাবে। সো আমরা প্রথমে অ্যাড কোশ্চেনে ক্লিক করব, ওকে, অ্যাড কোশ্চেনে ক্লিক করলাম। তো প্রথম ঘরে আমাকে বলছে রাইট এ কোশ্চেন, মানে প্রশ্ন লিখতে বলছে। তো কি প্রশ্ন লিখতে পারি আমরা সেটা, কি প্রশ্ন? So, আমার ফেসবুক পেজের নাম অনুযায়ী আমি এখানে দিতে পারি যে আপনি কি কখনো, কখন না, কখনো কারো, আমার ফেসবুক পেজের নাম অনুযায়ী আমি ম্যাচ করে দিলাম, হ্যাঁ। আপনারা আপনাদের মতো করে দিবেন, জাস্ট আমি বোঝানোর জন্য দিচ্ছি। এটার উত্তর কি হতে পারে? হ্যাঁ, ওকে, আপনি কি কখনো কারো মায়া পড়েছেন, এটার অ্যান্সার হচ্ছে এটা আসলে এই প্রশ্নটার অ্যান্সার হবে না, কারণ এখানে যদি আমি হ্যাঁ দেই তাহলে এটা কি হয়ে যাবে? এটা দুইজনের তো দুই ধরনের হতে পারে, তাই না? প্রশ্নটা ভুল, এটা প্রশ্ন দেওয়া যাবে না, সরি। এটা তো দুই ধরনের অ্যান্সার হতে পারে।
Okay, আমরা কি প্রশ্ন দিতে পারি এখানে? আমরা দিতে পারি হচ্ছে মনে আসতেছে না। যেমন অন্য ধরনের একটা প্রশ্ন আমি দিয়ে দিই, হ্যাঁ, ম্যাচ করতে হবে না, অন্য ধরনের একটা প্রশ্ন দিয়ে দিই, হ্যাঁ। যেমন আমরা দিয়ে দেব টি শার্ট। ম্যাচ করে দিতে গেলে খুঁজে দিতে হবে। ওকে, আপনার টি শার্টের দাম কত? সো এটার অ্যান্সার এক কথায় অ্যান্সার হতে পারে, তাই না? যেমন আপনার হচ্ছে, যেমন দিলাম 800 টাকা, ঠিক আছে। সো এটার অ্যান্সার হচ্ছে সে পেয়ে গেল 800 টাকা। এখানে অ্যাটাচমেন্ট অপশনাল, এখানে অ্যাটাচমেন্ট আছে, মানে আপনি যখন এটার অ্যান্সার হবে, অ্যান্সারের সাথে অটোমেটিক একটা ইমেজ চলে যাবে, এটা একটা ছবি চলে যেতে পারে, ঠিক আছে। একটা ইমেজ এখানে আপনি সেট করে দিতে পারেন। যদি ইমেজ দেন তাহলে আপনি এখানে কি করবেন, অ্যাড এ ক্লিক করেন, দেন এখানে আপনি আমার এখানে আপনি পারমিশন চাইতেছে। ওকে, পারমিশন দিলাম। যেমন আমি এখানে আমাদের এটা দিয়ে দিলাম, একটা ইমেজ দিয়ে দিলাম। ওকে, এই ইমেজটা দিয়ে দিলাম। এখানে যখন অ্যান্সারটা যাবে অটোমেটিক এই এই ইমেজটাও শো করবে, ঠিক আছে, সাথে এরকম। তো আমি এটা ডিলিট করে দিব, এখানে ডিলিটে ক্লিক করে দিলাম। ওকে, দেওয়ার পরে এখানে এখানে বাটন লেভেল আছে, হ্যাঁ, বাটন, এখানে বাটন আছে। বাটনে হচ্ছে আপনার অনেকে এখানে, আমি যদি এখানে অ্যাড বাটনে ক্লিক করি, যখন অটোমেটিক অ্যান্সারটা যাবে সেখানে আপনার বাটন কাজ করবে। যেমন হচ্ছে অনেক থাকে না ওয়েবসাইটে, যারা ওয়েবসাইট আসলে সেল করতেছে, কোনো প্রোডাক্ট বা কোনো জিনিস সেল করতেছে, সেখানে হচ্ছে দিয়ে দেয় আপনার ইংলিশে দিব, যেমন হচ্ছে আপনার লার্ন মোর, বা হচ্ছে অর্ডার নাও, এখানে দিতে পারে হচ্ছে অর্ডার নাও। সো অর্ডার নাও দেওয়ার পরে এখানে ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিবে। তার মানে দিলে যখন তার কাছে এই অটোমেটিক মেসেজ অ্যান্সারটা যাবে, সেখানে এই অর্ডার নাও লেখা থাকবে, অর্ডার নাওতে ক্লিক করলে ওয়েবসাইটে চলে যাবে, ঠিক আছে, এভাবে। সো আমি যদি HTTPS ওয়েবসাইট দিয়ে দিই, আমার ওয়েবসাইটটা আমি দিয়ে দিলাম, ওয়েট, gs.com, বাস আমি এটা দিয়ে জাস্ট সেভ করে দিলাম উপরে সেভ অপশনে। ওকে, তারপরে অ্যাড টু মেনু, এটা অন করে দিবেন, দিয়ে উপরে সেভ অপশন আছে, সেভ করে দিবেন। ওকে, দেন তারপরে নিচে সেভ অপশন আছে, সেভ করে দিবেন। ওকে, এটা অন হয়ে গেছে। এখানে আপনি আবার ক্লিক করেন, এটার ভিতরে আপনি এভাবে আবার, আমি তো একটা প্রশ্ন অ্যাড করছি, এখানে অ্যাড কোশ্চেনে ক্লিক করেন, আপনি এখানে আরো কোশ্চেন অ্যাড করতে পারেন, এভাবে এভাবে এখানে 5টা কোশ্চেন অ্যাড করা যাবে, ঠিক আছে। ওকে, আমি এখানে একটা কোশ্চেন অ্যাড করলাম, আপনি আপনার মতো করে প্রশ্ন এখানে অ্যাড করে নেবেন। তো এই তবে ফ্রিকুয়েন্টলি, আমি আবারও বলে রাখি, ফ্রিকুয়েন্টলি আস্ক কোশ্চেনটা ফেসবুকে এই মুহূর্তে ভালো কাজ করতেছে না, ফেসবুক নতুন পেজগুলোতে এই প্রশ্নটা আসতেছে না, ঠিক আছে। বেশিরভাগ ক্ষেত্রে আসতেছে না, যেহেতু যেমন দেখেন আমরা ফেসবুক পেজ খুলতে গেলেও অনেক সমস্যার সম্মুখীন হয়েছি, হ্যাঁ, এই ধরনের সমস্যা হতে পারে। ওকে, সো আমরা আজকে কি শিখলাম? ফেসবুক, প্রথমে আমরা যেটা শিখলাম, ফেসবুক পেজের লিঙ্ক কিভাবে চেঞ্জ করতে হয় এটা শিখলাম, ঠিক আছে, পয়েন্ট টু পয়েন্ট। তারপর আমরা শিখলাম ফেসবুক পেজের অ্যাক্সেস কিভাবে শেয়ার করতে হয়। ওকে, দুইটা জিনিস শিখলাম। তৃতীয় নম্বরে আমরা যেটা শিখলাম, কিভাবে ফেসবুক পেজের অটোমেটিক মেসেজ সেট করতে হয়, বা ওটাকে অটোমেশন বলা হয়, বা অটোমেটিক মেসেজ বলা হয়, বা অটো রিপ্লাই বলা হয়, এটা শিখলাম। আমরা তিনটা জিনিস শিখলাম, ঠিক আছে। ওকে, আসলে ক্লাসটা অনেক লং হয়ে গেছে আপনাদের জন্য, বাট আমি যেহেতু গত ক্লাসে আপনাদের ফেসবুকে সেট আপ দেখানো হয়েছে, আসলে ক্লাসটা আপনাদেরকে আমি আরো শর্ট করে বুঝাইতে পারতাম, কিন্তু আপনাদের